আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি ওয়া বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ক্বালা আল্লাহু তাআলা আইযান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা তাআলা আইযান ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম আইযান কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আও ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরগুজার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিন পর্যন্ত আল্লাহর নিয়ামত ভোগ করে আমাকে সুস্থ সাবলীল রেখে সুস্থ মস্তিষ্কে রেখে যে আল্লাহ পাক রেখেছেন এবং সুযোগ দিয়েছেন, সেই মুনিবের দরবারে সুজুদ এবং শুকর অবস্থায় মস্তক অবনত এবং বিনয়ের সাথে আমি শুকরগুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম। এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম, অধিক ভক্তি, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, আমার ইশক এবং মুহাব্বত জ্ঞাপন করি ওই রসুলের দরবারে যে রসুল কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য একমাত্র শুধুমাত্র শাফাআতের জন্য কান্ডারি হবেন, শাফাআতের একমাত্র গ্যারান্টি হবেন, সেই রসুলের দরবারে আমি লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম জ্ঞাপন করি। প্রিয় সম্মানিত আমার ফেসবুক দর্শক শ্রোতা, শ্রদ্ধাশীল, স্নেহশীল এবং বন্ধু বাবর অনেক যারা আমার অডিয়েন্স এবং শ্রোতা মণ্ডলী রয়েছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আজকের এই ফেসবুক লাইভের আমি আমার আলোচনা শুরু করছি। আমি আপনারা ইতিপূর্বে দেখেছেন কয়েকটি কোরআনে কারিমের আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আলোকে সেই আজকের এই লাইভ এই প্রোগ্রামটা আমি সাজিয়েছি। বুঝতে পেরেছেন, যারা অভিজ্ঞ আলেম উলামাগণ আছেন, ইসলামী স্টাডি করেন, তারা অলরেডি বুঝতে পেরে গিয়েছেন আমি কি বিষয় নিয়ে আলাপ করব। আমি আজকে আলাপ করব আমার রসুলের শান ও মান, ইজ্জত, আবরুর এবং আমার রসুলের হুলকে আজিম নিয়ে। আমার রসুল এমন এক জাতে পাক সত্তা যে রসুলের শান ও মান আমার রসুল আমার আল্লাহ কোরআনে কারিমে বিভিন্নভাবে তুলে ধরেছেন। সেই রসুলের বিভিন্ন দিক নিয়ে, মর্যাদা, তাৎপর্য নিয়ে আমি আলোচনা করব। সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটে এক বর্ণচ্যুতা, এক এই হৃদয়ে নেফাকি বিশিষ্ট মানুষ, তারা ফেসবুক অনলাইনে উলামা মাশায়েখ এই প্রোগ্রাম দিয়ে তারা বিভিন্নভাবে রসুলের সম্মানকে তারা একটু সংক্ষিপ্ত আকারে এবং নিচু আকারে, কটু আকারে দেখছেন। তাদের বিষয়ে আমি সমসাময়িক বিষয়গুলো তুলে এনে আমার এই বিষয়টা আমি আলোচনা এখানে শেষ করব। আসুন, আমি যে কোরআনে কারিমের আয়াতগুলা তেলাওয়াত করেছি এগুলার
মূল বক্তব্যগুলো আল্লাহ কিভাবে আমাদেরকে বলেছেন, আরো বিভিন্ন কোরআনে কারিম এবং হাদিস আপনারা স্টাডি করলে দেখতে পাবেন রসুলের আরো শানুমান কি। আসুন, পবিত্র সূরাতুল কলমে আল্লাহ তাআলা শুরুর দিকে আমার রসুল সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি তোমাদের জন্য উত্তম আদর্শ এবং খুলক আযীম, মহান চরিত্রের অধিকারী হিসেবে আমার রসুলকে আমি কি করেছি, সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। আমি আমার অনুবাদগুলা আমি ব্যাখ্যা স্বরূপ, মানে শাব্দিক অনুবাদ না করে আমি ব্যাখ্যা স্বরূপ আয়াতের মাতাহাত এর মানে ব্যাখ্যামূলক অনুবাদগুলা করতেছি। কেউ যদি এটাকে মানে এই ভুল অথবা অপব্যাখ্যা এভাবে নেন, এটা হচ্ছে আপনার বিষয়। আমি শুরুতে বলে দিয়েছি, অনুবাদগুলা আমি আমার সংস্কৃতি ভাষায় ব্যাখ্যা স্বরূপ মূল বিষয় ঠিক রেখে অনুবাদগুলো আমি এভাবে করছি। এভাবে করা যায়, এভাবে পাঠ্যপুস্তক বই আপনারা পাবেন। একটা হচ্ছে সহজ সরল বাংলা অনুবাদ, যেটা মূল এবারতের সাথে নিচেই এই অতটুকুই বাংলা অনুবাদ থাকবে। আমি ওইভাবে না করে আমি ব্যাখ্যা স্বরূপ, যেহেতু এটা একটা আলোচনা, ওইভাবে করছি। তাহলে আবার আমরা খেয়াল করি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রসুল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা দিচ্ছেন, আমি তোমাদের জন্য খুলকে আযীম, উত্তম মহান আদর্শ মূর্ত প্রতীক হিসেবে আমার রসুলকে তোমাদেরকে প্রেরণ করেছি। এখানে প্রেরণ করেছি মূল শব্দ না থাকলে এখানে খুলকুন এখানে, অথবা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর পিছনের বর্ণনা থেকে বোঝা যায় এটা আমার রসুলকে কি বোঝাচ্ছেন, অর্থাৎ আমার রসুলের চরিত্র আমাদের জন্য মহান আদর্শ। তারপর আমি আরো আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি এমন একজন মহামানব, এমন একজন রসুল প্রেরণ করেছি যিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। উসওয়াতুন হাসানা, যাকে আপনারা ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক মণ্ডলে, সকল মণ্ডলে আপনারা অনুসরণ করতে পারবেন। একমাত্র আমার রসুলের চরিত্রকে আপনারা আইডল হিসেবে আপনারা নিতে পারবেন, এবং রসুলকে ওই ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা দিয়ে আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে। কোরআনে কারিমের আরো একটি আয়াতে কারিমে আমি অংশ বিশেষ তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি কদ জাআকুম, অচিরেই, যা এখানে যা শব্দ বলা হয়েছে, তোমাদেরকে দান করেছি আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং নূর। এখানে নূর দ্বারা আমার রসুলকে বোঝানো হয়েছেন, কিতাব দ্বারা আল্লাহর কোরআনকে কি, এবং মুবিন শব্দ বলা হয়েছে। সেজন্য সুস্পষ্ট কোরআন এবং নূর আপনাদেরকে আমি উম্মতের জন্য কি দিয়েছি। আমি আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, মানব মণ্ডলীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আমার রসুলকে রহমতুল লিল আলামিন, দয়ার ভান্ডার হিসেবে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি একমাত্র মানব, দানব, পাখি, পশু, ইনসান, সকল প্রাণী, সকল মখলুকাতের জন্য রসুলকে দয়ার ভান্ডার হিসেবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছেন। আমি আরো একটি আয়াত কারিমে তেলাওয়াত করেছি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। এইভাবে যদি এই আয়াতটা অনেক একটু লম্বা, আপনি যদি শেষের দিকে যান, আল্লাহ তাআলা বলেছেন, মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরি। তাহলে আমি শুরুর দিকে একটু যাই। আমার আল্লাহ বলেন, হে হাবিব, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতামাতা, ওয়া আবানাকুম, তোমাদের ছেলে সন্তান, এবং ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বারাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, এমন মাল, এমন ব্যবসা, এমন মাল যেটা ক্ষতিতে পড়ে যাবে বলে তোমরা আশঙ্কা করে তোমরা টেনশনে থাকো,
তারাকতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যে ব্যবসা লস হবে বলে তোমার রাত্রি ঘুম হয় না। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এইভাবে কয়েকটি প্রকার বিষয়কে আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়ে পরে বলতেছেন মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এগুলার চাইতে যা উদ্ধৃতি বর্ণনা করেছি এগুলার চাইতে যদি হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, এবং সাথে সাথে বলতেছেন ওয়া রাসূলিহি, হে রাসূল আপনি রাসূলের ভালোবাসা মোহাব্বত যদি বেশি না থাকে তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু, তাদেরকে অপেক্ষা করতে বলেন আল্লাহর আদেশ আসা পর্যন্ত। এখানে আরেকটা শব্দ রয়েছেন ওয়া জিহাদিন ফি সাবিলিহিম। আবার আসি মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরি। আল্লাহ এবং আল্লাহর প্রেম ভালোবাসা এবং রসুলের হুব্বে রসুলের ভালোবাসা এবং জিহাদের প্রেরণা, জিহাদকে যদি ভালোবাসা, এই তিনটা বিষয়কে যদি সর্বোচ্চ গুরুত্ব, ভালোবাসা, প্রেমের হৃদয়ের মাধুরী দিয়ে যদি আপনার উম্মত যদি ধরে না নেন, পছন্দ না করেন, ভালোবাসার মূল জায়গায় স্থাপন করতে না পারেন, তাহলে তাদেরকে বলে দিন কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, হে মাহবুব আপনি বলে দিন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তো ফাসিকদেরকে তো হেদায়েত দেন না। তাহলে এখানেও বোঝা যায় সমস্ত কিছুর চেয়ে সর্বোচ্চ প্রেম এবং ভালোবাসা হৃদয়ের মাধুরী দিয়ে হৃদয়টাকে বিনয়ের মস্তক অবনত করে আমার আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসাটাকে হৃদয়ে স্থাপন এবং স্থান দিতে হবে। এটাই আরেকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। হে মাহবুব, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন এবং বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহর যদি প্রেম ভালোবাসা হুব্বে এবং মাহবুব হতে চাই এবং প্রেমী হতে চাই, তাহলে তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলকে আতায়াত করে, আপনি রসুলকে ইত্তেবা করে। আতায়াত এবং ইত্তেবা, আতায়াতের মধ্যে ত রয়েছেন, এখানে কি রয়েছেন তা রয়েছেন। ত এবং তা যখন আসবে অর্থ মূল ভিন্ন হলো, কিন্তু কথাটার মেসেজটা এক। আর আতায়াত বলা হয় আনুগত্যকে, ইত্তেবা বলা হয় অনুসরণকে। তাহলে আবার আমরা মূল আলোচনায় আসি। তুহিব্বুনাল্লাহ, আল্লাহর পেয়ারা যদি বনতে চান, আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চান, আল্লাহর সন্তুষ্টি যদি রাজি করতে চান, তাহলে তুহিব্বুনাল্লাহ যদি হতে চান ফাত্তাবিউনি, আপনি রসুলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এবং অন্য আয়াতে এখানে যদি অ্যাডজাস্ট করেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রসুলকে আনুগত্য করতে হবে। আপনার মস্তক, আপনার চিন্তা, আপনার ব্যাখ্যা, আপনার বিশ্লেষণ, আপনার সমস্ত কিছু রসুল যেভাবে বলেছেন আনুগত্য, রসুলের গণ্ডির ভিতর থেকে আপনার অনুসরণ। আমি আবার বলছি, এখানে আপনাদের টানতে হবে। এখানে বলা হয়েছে ইত্তাবিউনি ফাত্তাবিউনি, আপনি অনুসরণ, অনুকরণ, অনুশীলন করবেন একমাত্র শুধুমাত্র জ্বলন্ত গলন্ত দৃষ্টান্ত উপমা হিসেবে আল্লাহ রসুলের কি রেসালাতকে, আল্লাহ রসুলের প্রদর্শিত রাস্তাকে। তো এটা এখন এবং অন্য আয়াতে বলেছেন মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, আপনি আল্লাহর আতায়াত করুন। আর এক আয়াতে বলেছেন মান ইউতিইর রাসূলাহ, আর এক আয়াতে বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহ। এই শব্দগুলা যদি আপনারা খেয়াল করেন, এখানে আতায়াত শব্দ বলা হয়েছে। আতায়াত কাকে বলে? বাংলা ভাষা তো আপনারা অনেক জানেন, অনেক বুঝেন। আনুগত্য, আনুগত্যটাকে আপনি ডিপলি ব্যাখ্যা করেন। আনুগত্য বলা হয় কখন করবেন? আনুগত্যর
ক্ষেত্রে আপনার নির্ভরশীলতা থাকতে হবে। কোনো ব্যক্তি দলিল, দলায়াল, আদিল্লা এবং মহাক্কিক, এলমি, আমলি এবং বিনয়ী সমস্ত কিছুর সম্বলিত যখন একটা বিষয় আসবে যার ভিতর, তখন ওইটার উপর আনুগত্যতা চলে আসে। এটা যদি স্রষ্টার যদি ওয়াহি দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, এটা আপনার উপর ফরজে আইন। তাহলে আমার আল্লাহকে সবসময় ওয়াহির মাধ্যমে, ওয়াহি দ্বারা মেসেজ পৌঁছেছেন উম্মতের মাধ্যমে, যেটাকে আমরা কোরআন বলি, যেটাকে আমরা কিতাব বলি, যেটাকে আমরা কালাম বলি, যেটাকে হাজা বায়ানুল লিন্নাস বলি। তাহলে বোঝা যায় রসুলের কথা একমাত্র কোনো বাধা, কোনো চিন্তা ছাড়া আনুগত্য। যে ব্যক্তিকে আপনি আনুগত্য করবেন, আল্লাহ আনুগত্য করতে বলেছেন, সেখানে আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার স্টাডি, আপনার সমস্ত কিছু আল্লাহ রসুল যেভাবে বলেছেন, যেভাবে শিখিয়েছেন, যেভাবে ফতোয়া দিয়েছেন, আল্লাহর থেকে এনে এইভাবেই আপনার মেনে নিতে হবে। এটা কেবল হয় আনুগত্য। অনুসরণ করবেন কোথায়? ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি, সমস্ত মণ্ডলে যে কূটনৈতিক সমস্ত কিছু, এটা রসুলকে আইডল হিসেবে আপনি এখানে নিতে পারবেন। প্র্যাকটিক্যালি আমার রসুল দেখিয়ে দিয়েছেন এবং বাণীর মাধ্যমে, রাসালার মাধ্যমে কি দিয়েছেন। এরপরও যদি আপনার যদি বুঝতে সমস্যা হয়, আপনি সাহাবী কেরামের জীবনে দেখবেন, এরপরে তাবিঈন দেখবেন, তবে তাবিঈনদেরকে দেখবেন। আপনার আশা করি অনুসরণের মধ্যে ইসলাম, আল্লাহর কালাম, রসুলের কালামকে অনুসরণের মধ্যে আপনারা আর সমস্যা থাকার কথা না। তাহলে আপনি অনুসরণ করবেন, আনুগত্য করবেন। এখানে আপনি আপনার চিন্তা, আপনার ফিকির, এগুলো আপনি আল্লাহ রসুলের চাইতে অধিকতর বুদ্ধি এবং বুদ্ধিভিত্তিক করে আপনি চালাইয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন সমাজের মধ্যে, এগুলো আমি সামনে একটু ধারাবাহিক কি আলোচনা করব। আরেকটি হাদিসে কুরসি আপনারা দেখবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়ে কোন সৃষ্টির আনুগত্য করা উম্মতের জন্য জায়েজ নাই। আমি আবার বলছি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না আল্লাহ এবং রসুলকে ডেঙ্গিয়ে গিয়ে এবং আল্লাহ রসুলকে কষ্ট দিয়ে। আপনি আপনার মুফাসসির কি বলেছেন, মৌলানা মওদুদি কি বলেছেন, গমগুগি কি বলেছেন, এমদাদুল হক কি বলেছেন, বিভিন্ন ফতোয়াবাজি করে মুফাসসির এই পরিষদ নাম দিয়ে আপনারা রসুলের বিভিন্ন ক্রিটিসাইজ, সমালোচনা এবং আপনাদের ভুলভ্রান্তি, ভ্রষ্টতা, দলালাতগুলো আপনারা আজকে ফেসবুকে যে ইনডোরের প্রোগ্রামগুলো আউটডোরে আপনারা ফেসবুকে প্রচার করতেছেন। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনারা সঠিক বলেছেন, আপনার মুরব্বী সঠিক বলেছেন। যে যা বলুক, আপনার ভিতর যদি রসুলের প্রেম, ভালোবাসা, সত্যিকার অর্থে যদি কোরআন হাদিস আপনি স্টাডি করেন, আপনি কোনো অবস্থায় রসুলের ক্রিটিসাইজ, সমালোচনা, বিভিন্ন নিম্নমানের শব্দ ইউজ আপনি করতে পারবেন না। এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রসুলকে কষ্ট দিয়ে, খাটো করে আপনি কোন অবস্থায় আপনার দলিল বলেন, আপনার ইতিহাস আপনি রচনা করতে পারেন না যেখানে আমার রসুলকে কাটা করা হয়। আজকে আপনাদের কি হয়েছে, এই গুমরাহি কোত্থেকে আসলো? আমি নিজেকে একটু শান্ত রেখে বিষয়গুলোর সামনে আমি অবতারণা করব। আসুন আমরা কোরআন হাদিসের মূল দরসে যেভাবে ছিলাম, আলোচনাগুলো আমি এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আসুন, তাহলে আমি কি বলতে চাইছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মাহবুব, হে নবী, আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, আমার পেয়ারা যদি বলতে চান, আমার আল্লাহর যদি ভালোবাসা অর্জন করতে চাই, আমার আল্লাহকে যদি পেতে চাই, আমার আল্লাহকে বা যদি পেতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে যেন অনুসরণ করে, আপনার কথা যেন মেনে চলে, যেভাবে আপনি বলেছেন। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, আতাকুবুর রাসূল বাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তারা কি জানে না? আমি বলে দিয়েছি আমার রসুল যেটা বলেছেন ফাহুজুহু, তারা যেন এটা মেনে চলে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাহুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছে এটা যেন তারা বিরত থেকে। তাহলে
ফাত্তাবিউনি, যদি আপনার কথা মেনে চলে, আপনাকে ভালোবেসে, আপনার উপর নির্ভরশীলতা হয়ে, শ্রদ্ধা রেখে, হব্বে রসুল রেখে, ইশক রেখে, আপনাকে যদি জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে মনে করে, আপনার আদর্শের দিক থেকে যদি আপনি সর্বোচ্চ পর্যায়ে থাকেন, আপনি যদি ব্যক্তি একদম আদর্শ স্বামী হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে, একজন আদর্শ বাবা হিসেবে, আপনি আদর্শ একজন উম্মতের নবী হিসেবে যদি আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার উপর সর্বোচ্চ যদি বিশ্বাস রাখে, তাহলে এটাই হবে এত্তাবা, এটাই হচ্ছে এত্তাবা। আর এত্তাবা যখন চলে আসে, তখন এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে অনুবাদ করেছেন এটাই ভালোবাসা। তাহলে আবার মূল অনুবাদে আসুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর প্যারা যদি বলতে চান, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে অনুকরণের মধ্য দিয়ে যেন আপনাকেও তারা কি ভালোবাসে। আর আপনি রসুলকে যদি ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার মাহবুবকে, আমার নবীকে, আমার হাবিবকে যদি ভালোবাসে কোনো ব্যক্তি, মেনে চলে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তার হয়ে যাব, আমি আল্লাহ তার কাছে ফানা বিল্লাহ বাকা বিল্লাহ যে শব্দগুলো আপনারা বলেন, এভাবে হয়ে যাব। আপনি রসুলকে ভালোবাসা ছাড়া, আপনি রসুলের কথা মেনে চলা ছাড়া, আমি কোনো উম্মতের, আপনার কোনো বান্দার আমি পেয়ারা বলতে পারি না, আমি পেয়ারা হব না। এটাই কোরআন, এটাই ইসলাম, এটাই হচ্ছে তাসাউফ। কিন্তু আপনারা মানতে চান না। তারপর আমার আল্লাহ আর কি বলতেছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি ভালোবেসে শেষ করে দিব না, তার সমস্ত গুনাহাত আমি মাফ করে দেব। যে ব্যক্তির গুনাহাত আল্লাহ মাফ করে দেন, যে ব্যক্তির ষষ্ঠার পেয়ারা বনে যান এবং রসুলকে ভালোবাসার মধ্য দিয়ে, তাহলে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমি তো দয়াশীল। তাহলে আপনার কিসের চিন্তা? এখানে শর্ত একটাই, রসুলকে মানতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। এই জুড়ে হয় কোরআনের দিক নির্দেশনা। আপনারা উম্মতদেরকে, জাতিকে, মিল্লাতকে কি মেসেজ দিচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন? আমাকে একটু বলেন তো। আসুন, এই সামষ্টিক যে কোরআনের উদ্ধৃতিগুলো আমি দিয়েছি, এগুলা যখন আপনি স্টাডি করবেন, এগুলা যখন আপনি কোরআনের রন্ধ্রে রন্ধ্রে পাবেন, হ্যাঁ, আপনি আমার রসুলের প্রতি আপনার যে এশক এবং মোহাব্বত, খেয়াল এবং ধ্যান এবং ধারণা আপনার কি হতে পারে, আমাকে একটু বোঝান তো। আমি আফসার কম বুঝি, ঠিক আছে, আপনি আমারে বোঝান। কোরআনে কারিমের আমি আরো 100 আয়াত আমি এখানে উদ্ধৃতি করতে পারবো, যেগুলাতে আমার রসুলের প্রায়োরিটি, স্থান, মকাম, শান ও মান কত না করেছেন, এটা আমি শেষ করে সর্বোচ্চ জায়গায় রেখে আমার আল্লাহ বয়ান দিয়েছেন। আপনারা বলেন না হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে বায়ান কাদের জন্য, এবং বায়ান এবং কি ওয়াহুদান, হেদায়েত কাদের জন্য? লিন্নাস, মানব জাতির জন্য। এবং এই কোরআনকে যারা মেনে চলবে এবং হেদায়েতটা গ্রহণ করবে, তারা কি হবে? লিল মুত্তাকিন। আর কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এগুলো তো আপনারা বলেন। তাহলে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে বলবেন। এখানে ফখরুল ভাই, আরো অন্যান্য অনেক আমার দর্শক শ্রোতা আপনারা যুক্ত হয়েছেন। আপনারা নিজের বিবেককে, যে কোরআনে কারিমের আমি উদ্ধৃতিগুলো দিয়েছি, এগুলো কোরআনে কারিমের তেলাওয়াতও করেছি, বাংলা অনুবাদও করেছি, আমি এটা তুলে এনেছি যে আয়াতে কারিমে কোরআনের রন্ধ্রে রন্ধ্রে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আমার আল্লাহ এভাবে আমার রসুলকে সম্মানিত করেছেন, শানমান বর্ণনা করেছেন। তাহলে এইটুকু যদি আপনি বুঝতে পান, এইটুকু যদি আপনার মাথার মেজাজের দেমাগের মধ্যে থাকে, আমার রসুলের প্রতি আপনার ধ্যান ধারণা কতটুকু এবং সম্পর্কটা কতটুকু হবে, সেই রসুলের শানমান সম্পর্কে বা এবং ওনাকে নিয়ে যখন কথা বলবেন, আপনার কতটুকু বিনয়তা এবং কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, আমাকে একটু আপনারা বলেন। কেন মেসেজ বক্স একদম ওপেন রয়েছে, মেসেঞ্জার ওপেন রয়েছে, আপনারা আমাকে বলেন। এখন কেউ যারা আকলমন মানে বিচক্ষণশীল মানুষ আছে, তারা বলবেন যে এটা বিনয়ী হবে, রসুল সম্পর্কে একটা গুড আইডিয়া, এক্সিলেন্ট আইডিয়া আমার জন্মাবে। হ্যাঁ, বিনয়ের সহিত গুড আইডিয়া হবে। আপনি যদি বিনয়ের সহিত গুড এক্সিলেন্ট একটা আইডিয়া যদি রসুলের প্রতি যদি জন্মায়, আপনি রসুলের শানমান নিয়ে
বিভিন্ন ইতিহাসের দোহাই দিয়ে, বিভিন্ন কিতাবাদির দোহাই দিয়ে আপনার মুখে কেমনে করে আপনার নিম্নমানের শব্দ রসুলের ক্ষেত্রে আসে, আপনি আমাকে বোঝাইয়ে বলবেন আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় হাজিরিন, আমি শেষে আমার রসুলকে আল্লাহ কতটুকু ইজ্জত, ভালোবাসা এবং ভালোবাসার মাধুর দিয়ে কতটুকু ভালোবাসছেন, কিছু কোরআনে আসছেন আর কিছু হাদিসে আসছেন আর কিছু হয়তো আমাদের সৃষ্টির অগোচরে থেকে গেছেন। এত বেশি ভালোবেসেছেন আমার আল্লাহকে, হাবিবুল্লাহ বলা হয়েছে, হাবিবুল্লাহ বলা হয়েছে। আল্লাহু আকবার। আপনারা, আমি বুঝাতে পারবো না আপনাদেরকে কতটুকু ভালোবাসলে এই হাবিবুল্লাহ রকবটা হয় আমারে বলেন। আরো কোরআনের কারিমের বিভিন্ন, আপনি যখন মধু, ইয়া ইউহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আমার রসুল অভ্যাসগত, স্বভাবগত মধু ভালোবাসতেন এবং নিয়মিত ফজরের নামাজের পরে মধু খেতেন। আমাদের মা এবং আমার রসুলের সহধর্মিনী, উনি একজন সহধর্মিনীর ঘরে প্রতিদিন গিয়ে মধুটা খেতেন। আমাদের মা আরেকজন মা এটাকে আমার রসুলের সান্নিধ্য মানে লাভ বেশি করতেছেন, একজন মা আরেকজন কম পাচ্ছেন, সেটা একটা তো হিংসা তো থাকে স্বাভাবিক। হ্যাঁ, এটা জায়েজ, ইসলামে এটা বলা হয়েছে, কোন মহিলা, কোন স্ত্রী যদি তার আপন স্বামীকে পাওয়ার জন্য লোভ, লালসা বা কিছু সাময়িক ষড়যন্ত্র করে, এটা জায়েজ, এটা মহাব্বত, এটা আপন স্বামীকে পাওয়ার জন্য, সেজন্য মধুর পেয়ালাটা ফেলে দিয়েছেন। তো বলতেছেন তুমি এটা কেন করলাম? বলতেছেন আপনি মধু খান, আপনার মুখ দিয়ে গন্ধ করে, সেজন্য ফেলে দেন। তো আমার রসুল সাথে সাথে বলে দিয়েছেন, তাহলে আজকে থেকে আমি আর মধু খাবো না, আমি সবাইকে নিষেধ করে দিলাম, মধু হারাম। আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, মধু তো হালাল জিনিস, আপনি হারাম করলেন। মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক, আপনার স্ত্রীগণ আপনাকে পাওয়ার জন্য ষড়যন্ত্রবশত গন্ধ করে এই কথাটা বলেছেন, কিন্তু গন্ধ করে না, এটা হালাল জিনিস, আপনি পছন্দ করেন, আপনি খেতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে দেখুন, আমার রসুল মধু পছন্দ করে, স্ত্রীর কথা শুনে, আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে, রসুল তো খুব সহজ সরল, খুব উদার মনের মানুষ, যেহেতু গন্ধ করে আপনি বলেছেন, আমার রসুল সাথে সাথে এটা নিয়েছেন, তাহলে আমি আর খাবো না, এটা উম্মতের জন্য আমি কি হারাম করে দিয়েছি। কিন্তু আমার রসুল তো মধু পছন্দ করেন, কষ্ট পাবে, সেজন্য আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, তাবতাগী মারদাতা আজওয়াজিক, স্ত্রীরা আপনাকে এটা পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য এটুকু বলেছেন, আপনি মধু খেতে পারবেন, মধু হালাল জিনিস। এইভাবে আমার রসুলকে ভালোবাসতেন। তাহলে আসুন, কত না ভালোবাসতেন, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অনেক কবিতাগণ, অনেক সাহিত্যিকগণ এক কথায় শেষ করে দিয়েছেন, শেখ সাদি কিস্তহি মুখতসর বলে শেষ করে দিয়েছেন। অল্প কথায় সংক্ষিপ্ত কথায় আমার রসুলের শান ও মান বলে এটা বুঝাতে পারবো না। এবং কোরআনের উদ্ধৃতি কি, আমার আল্লাহ বলেছেন সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকার মধ্যে, ওয়ারাফা'না লাকা যিকরক, ওয়ারাফা'না লাকা যিকরক, হে মাহবুব, হে রসুল, আপনার শান ও মান এতটুকু আমি বুলন্দ করেছি, রফা করেছি, লাকা যিকরক, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার সম্মানকে এতটুকু আমি বুলন্দ করেছি, রফা করেছি, আমি সর্বোচ্চ চোড়াই আমি কি করেছি। রফা শব্দ কখন ব্যবহার হয়? ফাউকুন মানীয় উপর, রফা মানীয় কি উচ্চগামী, আরো উপরের অনেক শব্দ রয়েছেন, কিন্তু এখানে কোন শব্দটা ব্যবহার করেছেন? এখানে রফা শব্দ ব্যবহার করেছেন। রফা মানে এতটুকু উঁচাই, আমি আপনার জিকির আলোচনা, আপনার সুমহান এই রেসালতের আলোচনাকে আমি বুলন্দ করেছি, তার কোনো শেষ নেই। সেজন্য তো শেখ সাদি বালাগাল ওলাতে বলা হয়েছে, বালাগাল ওলা বলেছেন, ওখানে বলা হয়েছেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিহ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি। ও মওদুদি, ও জামাতি,
ও বদ আকীদার মানুষ বিভিন্ন নামে ফেরকাবাজি করতেছেন, আপনারা কি একবারও কি রসুলের প্রেমে বিনয়ী হয়ে এগুলা কি আপনারা বিশ্লেষণ করেন নেন? কেমন কথা বলেছেন, বালাগাল উলা বিকামালিহি, আপনি রসুলের কথা বালাগল এমন ভাবে কামালিয়ত করেছেন এবং পৌঁছাইছেন, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজমাল, আপনার সৌন্দর্যতা, আপনার লাবণ্যতা, আপনার পূর্ণতা এতটুকু আপনি আল্লাহ কি এত করেছেন। তারপর বালাগাল উলা বিকা কাশাফাত দুজা বিজমাল হাসানত জামিউহু সলিহি, এগুলার একটু তর্জমা, তাহকিক, ব্যাখ্যা, বিশ্লেষণ। আমি যেহেতু অন্য একটা বিষয় নিয়ে এখানে আসছি, সেজন্য আমি এখানে এভাবে আপনাদেরকে এইগুলা একটু, তো শেষে কি বলেছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা, এই যে 3টা লাইন যদি এটা মকবুলিয়ত এক দরুদ শরীফ, এটা কবুলকৃত একটা দরুদ শরীফ, ওখানে কিরকম প্রেম দিয়েছেন এবং এটা কবুলও হয়েছেন, তাদের মুখে যদি এত সুন্দর সুন্দর কথা আমার রসুল সম্পর্কে আসে, আপনি ফোঁসা গালে কেমনে মুফাসসির সংসদ দিয়ে পরিষদ দিয়ে রসুলের ক্রিটিসাইজ করতেছেন? ও জাহান্নামী, ও কমবক্ত, আপনারা কিভাবে আমার রসুলের ক্রিটিসাইজ? আমি এখনো এটা বলি নাই, আমি এখনো কোরআনের মধ্যে রয়েছি। আসুন, আল্লাহ কোরআনে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ, আল্লাহ এবং রসুলের আগে চলো না, আগে বুঝতে যেও না, আগে চিন্তা করিও না। কেন বলা হয়েছেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনি যদি রসুলের উম্মত হতে পারেন, আপনি যদি রসুলের উম্মত দাবি করেন, আল্লাহ এবং রসুলের আগে আপনি ফা বাড়াতে পারেন না, চিন্তা করতে পারেন না, ইতিহাসের নাম দিয়ে, মৌলানার নাম দিয়ে আপনি আনতেও পারেন না। আল্লাহ আরো কি বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ, যদি এটা একটা প্রেক্ষাপট নিয়ে আয়াতের পটভূমি, কিন্তু মূল অনুবাদ এখানে কি আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর রসুলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যাতে উঁচু না হয়। তাহলে চিন্তা করুন, আমার রসুল হচ্ছে শরীয়ত প্রণেতা, যে শরীয়ত দিয়েছেন, যে বিধিবিধান দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এটাকে তোমরা মেনে নিবে, এটাকে অনায়াসে তোমরা মেনে নেবে, অনুসরণ করবে, আনুগত্য করবে। এখানে ইফ কোন শব্দ থাকতে পারবে না, অর কোন শব্দ থাকতে পারবে না, কোন চিন্তা করতে পারবে না। রসুল যেখানে যে বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট দলিল বয়ান দিয়েছেন, আর আজকে আপনি বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন সংস্থা থেকে টাকা খাইয়ে আজকে এগুলা নিয়ে আপনি কি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি এখানে ফতোয়া দিচ্ছেন। এই যে বিষয়গুলা স্পষ্ট এবং সমাধানকৃত, সেই বিষয়গুলা শতাব্দীর এই সময়ে আপনারা তুলে আনতেছেন। এই আয়াতগুলা, এই লাস্টে যে 2টি আয়াত বলেছি, এইগুলা আরো সহ যত আয়াত বলেছি, এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করলে কি দেখা যায় আমারে বলেন, কি বুঝছেন আপনারা? আমি যেটা বুঝছি এটা আজকে এখানে বলবো, আপনারা কি বুঝেছেন? আমার রসুল শরীয়ত প্রণেতা, আমার রসুলের সম্মান সর্বোচ্চ জায়গায়, আমার রসুলের শানে কোরআনের শত শত আয়াত নাজিল হয়ে আমার রসুলের বিভিন্ন, আবার আমার রসুল এমন এক রসুলের পারিবারিক জীবন যেমন রাষ্ট্রীয় জীবন, বাহিরের জীবন, অর্থাৎ বোঝাতে চাচ্ছি আমার রসুলের ভিতরের মানে পরিবারের থাকাকালীন যে চরিত্র, এটাও জাতির কাছে প্রকাশিত। এটা হাদিস আকারে, বিভিন্ন আকারে এগুলা আসেছেন, আমরা আজকে পড়তেছি। আমার রসুল বাহিরে রাষ্ট্রীয় কাজে যখন থাকবেন, ওইটাও হাদিস হিসেবে নোট হয়েছে। ব্যক্তি যখন থাকবেন, পরিবার নিয়ে যখন থাকবেন, ওই বিষয়টা উনি কিভাবে তাদের সাথে আচরণ করতেন, কিভাবে ওনার আদর্শটা ছিল। কোরআন এমনি এমনি হুলকা আজিম বলে নাই, কোরআন এমনি এমনি উসওয়াতুন হাসানা বলে নাই। আমার রসুল এমন একটা রসুল, ঘরের ভিতরের চরিত্র, বাহিরের চরিত্র, সবগুলো জাতির কাছে রেসালতের নামে হোক, রেসালত আকারে হোক, হাদিস আকারে হোক, এটা প্রকাশিত। সেজন্য আমার আল্লাহ আমার রসুল সম্পর্কে বলেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কবলি, আমার রসুল যে সত্য নবী, মানবতার নবী, মহানবী, উনি যে শেষ নবী, এটাকে বোঝার জন্য রসুলের নবুয়তের 40 বছরের নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছরের জীবনী দেখো না। আবার বলছি, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কবলি, আমার রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু 1 থেকে 40 বছর পর্যন্ত নবুয়ত ছিল না। এই 40টা বছর বয়স সময় যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাহকিক যদি করেন, আমার রসুলের
কোনো আমানত খিয়ানত নাই, মিথ্যা কথা বলে নাই, পরের হক খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, এবং ইনসাফ, আদলিয়ত, এহসান এবং করম একরাম শহীদ আমার রসুলের জীবনে। আমার রসুল ওই 40 বছর এর নবুয়তের আগে আসাদিক উপাধি পেয়েছেন। আমার রসুল আল আমিন উপাধি পেয়েছেন 40 বছরের ভিতরে। নবুয়তের জীবনে না, নবুয়তের জীবন হচ্ছে স্রষ্টা কর্তৃক ওহী দ্বারা নিয়ন্ত্রিত 30 বছর। ওখানে বল থাকবে না, এটাই সত্য, এটাই যুক্তি, যেহেতু স্রষ্টা যাকে মাহফুজ রাখেন করেন ওহির মাধ্যমে, সেখানে নিয়ে আলোচনা করছি না। আমি 1 থেকে 40 বছর ওই জীবনের কথা বলছি। আমার আল্লাহ কোরআনে নোট দিয়েছেন, তাকদে লাবিস্তু। আবার বলছি, ও ওয়াহাবি, ও বদ আকিদের মানুষগণ, ও গুস্তাহে রসুলগণ, তোমরা কোরআনকে কেন বর্ণচোরা, কেন লব্জ, কেন কোরআনকে কোরআনের মতো করে আপনারা বুঝতে চান না, বিশ্লেষণ করেন না, বর্ণচোরা করে আপনারা জাতিকে ধোঁকা দিচ্ছেন? আমারে একটু বলেন। আমার আল্লাহ নোট দিয়েছেন, তাকদে লাবিস্তু ফিকুম উমরুম মিন কবলি। 1 থেকে 40 বছর বয়সে যে পূর্ণিমার চাঁদের মধ্যে যুক্তিতে যদি আমি 1 মিনিটের জন্য ধরে নিই, দাগ পাওয়া যায়। আমার রসুলের 63 বছর জীবনে, বয়সে, সময়ে একটা দাগও পাওয়া যাবে না, একটা দাগও পাওয়া যাবে না। এমন একটা রেসালাত, এটাই হচ্ছে ইসলাম। আমি আরো একটু সামনে বলবো তারা কি কি করেছেন, অপকর্মগুলো আমি দ্বিতীয় রাউন্ডে বলতেছি, একটু এখানে শুনুন। আমরা এমন ইসলামের অনুসারী, এমন মুসলমান, এমন আমাদের রেসালাত, যে রেসালের মধ্যে ন্যূনতম কণা পর্যন্ত, জর্রা পর্যন্ত কোনো দাগ নেই। এমন একটা ইসলামের অনুসারী আমরা মুসলমান, এমন একটা রেসালাতের স্লোগান আমরা দিই। তো সেই জন্য আমার আল্লাহ কি নোট দিয়েছে, কি আপনারা এগুলা কি আপনারা দেখেন নাই? ফাকদা লাবিস্তু ফিকুম উমরুম, ওই 23 বছর আমি বাতো দিলাম, কিন্তু 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত আমার রসুল ইন্ডিভিজুয়াল একজন সামাজিক, একজন সম্মানিত পার্সন ছিলেন। ওই সময়কালও কোনোদিন আমার রসুল খিয়ানত করে নাই, ওয়াদা খেলাপ করে নাই, মিথ্যা কথা বলে নাই, অহংকার করে নাই, অসত্য কথা বলে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, গালি দেয় নাই। ওই বয়সের মধ্যে, ওই সময়ের মধ্যে আমার রসুলকে আল আমিন আসাদিক উপাধি দিয়েছেন মক্কার বিভিন্ন মানে বড় বড় সম্প্রদায়গণ। তারা বলেছেন, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সত্য কথা বলেন, আপনি হচ্ছে আল আমিন, আপনি হচ্ছে আমানত রক্ষা করেন, আপনি আল আমিন। ওগুলা কারা উপাধি দিয়েছেন? তো এইরকম একটা নবী, আর 23 বছর ওই বয়স তো হচ্ছে নবুয়তের জীবন। নবুয়তের জীবনে যদি আপনি কোনো ইখতিলাফ সন্দেহ করেন, কোনো কিছু নিয়ে যদি আপনি কলম ফোটার, আপনার ইমানে থাকে না। আর যে ব্যক্তির ইমান নাই, তারা নিয়ে আমার কোনো কথা নাই। আপনি ওই 23 বছর নিয়ে কোনো ইখতিলাফ করতে পারবেন না। তো টোটাল 63 বছর জীবনে আমার রসুল, 63 বছর জীবন হাদিসের এবং রেসালাত এবার বিভিন্নভাবে এগুলো প্রকাশিত। আমার রসুল ব্যক্তি জীবনে, পরিবার জীবনে যেমন যে চরিত্রটা, এটা জাতি জানেন। এবং ওই যেটা রাষ্ট্রীয় বাহিরে কাজ আঞ্জাম দিতেন, রাষ্ট্রীয় প্রশাসনিক এবং আমিরের এই সরকার প্রধান হিসেবে, আপনাদের ভাষায় বলতেছি, ওগুলো জাতি জানে। এগুলা হাদিস আকারে এসেছেন, কোনো ত্রুটি পান নেই। এমন একটা নবী, এমন একটা মানবতার শিক্ষক। বয়স্ত মুআল্লিমান, এই শব্দ এমনি এমনি বলা হয় নাই। বয়স্ত মুআল্লিমান, মানবতার শিক্ষক, মানবতার শিক্ষক। হ্যাঁ, এটা এমনি এমনি বলা হয় নাই। আমার রসুল হচ্ছে এমন একজন শিক্ষক, এমন একজন নেতা, যার জীবন দশায় কোনো ভুল ত্রুটি আপনারা ওখানে পরিলক্ষিত হয় নাই। সেজন্য আমার রসুলের শান ও মান আল্লাহ এভাবে বয়ান দিয়েছেন। এই হচ্ছে কোরআনে কারিমের বিষয় আদি, যেগুলো আমার স্বল্প জ্ঞানের সর্বোচ্চ চেষ্টায় আমি আপনাদেরকে নলেজে আনার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব হয়েছে। এখন আসুন তারা কি করতেছে, তাদের বিষয়টা আমি একটু তার বলি। আপনারা দেখবেন ঢাকা এই কোন একটা জায়গায় তাদের যে অফিসে এই জাতীয় মুফাসসির পরিষদ নামে একটা সংস্থা, অথবা উলামা বিভাগ, এই 2 নামে চার্জ করে দেখবেন। এই ব্যানার দিয়ে সারা বাংলাদেশে কিছু জামাত গাছা, কিছু আলেম উলামাগণ তারা একত্রিত হন, তারা সল্লাহ পরামর্শ করেন। আমি এর আগে একটা লাইভে এগুলো বলেছি, যেহেতু ওই সময় আমার এখানে রুমের একটা পরিবেশ ঠিক ছিল না, বা আমার এখানে কিছু শ্রদ্ধেয় ব্যক্তি ছিল, আমি কথাগুলো বিস্তারিত আকারে বলি নাই। আমি এখন বলতেছি, তারা ওখানে একত্রিত হন,
হয়ে তারা কিছু সল্লা পরামর্শ জাতির উম্মার জন্য উপকারের জন্য কিছু ওখানে এগুলো পরামর্শ করেন, সিদ্ধান্ত নেন। এখন কিছু তাদের ইসলাহের জন্য কিছু বক্তব্যাদি তারা দেন। এই ইন্দুরের প্রোগ্রামগুলো তারা ভিডিওতে ধারণ করে। তো আমি যতটুকু জামাত ইসলামীকে চিনি, জানি, বুঝি, অনেক ইন্দুরের প্রোগ্রামগুলা আর কেবে তাকে অত ভিডিও ধারণ হয়, কিন্তু এগুলো পাবলিকলি প্রকাশ করে না। যেটুকু দরকার, যেটুকু তারা রিয়েলাইজেশনের মাধ্যমে দেখে যে এটা দরকার, উম্মার জন্য এটা উপকার আসবে, ওইটুকু তারা প্রকাশ করে। সমসাময়িক দেখবেন যে ওই হামিদের, মৌলানা হামিদ, উনি জামাত ইসলামীর একজন ওই প্রবীণ নেতা এবং দায়িত্বশীল, উনি আব্দুল হালিম, ওনার নেতৃত্বে ওখানে আবুল কালাম আজাদও থাকেন, উসামা সাহেবও থাকেন, আর অন্যান্য এই তারা এখানে মূল দায়িত্বে থাকেন। আরগুলা মনে করেন তারা ওখানে সদস্য, তারা ওখানে প্রোগ্রাম করেন। ওখানে একজন কমিটিকে কয়েকজন তো আলেম ওলামা ওখানে জামাতে যোগ দিয়েছেন। তো তারা সমসাময়িক মৌলানা মওদুদীর ইজতিহাদি লেখনির মাধ্যমে কিতাবাদের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আছে তৎকালীন এবং এখনকার সময়ে অনেক আলেমুলাগণ এই বিষয়গুলা তার দৃষ্টি আকর্ষণ করেছেন মৌলানা মওদুদীর লেখনির মাধ্যমে। ওনাকে উনি আলেম ছিলেন বা আলেম ছিলেন না, এই বিরোধিতা আমি যাব না। উনি অত্যন্ত ইসলামের একজন দাওয়াতি কাজে একজন সংগঠক হিসেবে এবং মেধা দিক দিয়ে, লিখনের দিক দিয়ে অনেক খুর ছিলেন। অনেক মানে ওনার চিন্তা, সৃজনশীলতা অসাধারণ, ইসলামের খেদমতে কাজগুলো আঞ্জাম দিয়েছেন। এটা আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। এই কাজগুলো আঞ্জাম দিতে গিয়ে তার ব্যক্তি চিন্তা জাঙ্গায় তার অনেক তাহকিক এবং কলমের লেখনের মধ্যে ত্রুটি রয়েছে। এগুলো তৎকালীন আলেম ওলামাগণ তাকে নোট দিয়েছে। আপনারা বলেন না নোট দিয়েছেন, ওগুলা দিয়েছেন। উনি যতটুকু পারছেন এগুলা ইসলাহ করেছেন, আর কিছু বিষয় তিনি কি উইথড্র করে নাই, এগুলা আর হয় নাই। পরবর্তীতে ওই খেদমতগুলার উনি তো চলে গিয়েছেন, পরবর্তীতে জামাত ইসলামী কর্তৃক হোক বা অন্যান্য আলেম ওলামা তার শিষ্যে এগুলাকে নিয়ে কাজ করে নাই, যেমনটা ছিল তেমনটা আছে। কিছু রিসেন্টলি সমসাময়িক এই 210 বছরে কিছু বিষয় ইসলাহ হয়েছেন, প্রকাশনের মাধ্যমে বিষয়গুলো বাদ দিয়েছেন, কিছু বিষয় বরাবর রয়েছেন। রিসেন্টলি এগুলা নিয়ে বিভিন্ন হক আলেম ওলামাগণ এই বিষয়গুলা আবার তুলে নিয়েছেন। এখন তুলে নিয়েছেন আপনারা এগুলা আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি কোনটা ইসলাহ করেছেন আপনি ওটুকু জানালে হয়। এখন তারা কি করছে দেখেন, এই পরিষদের কাজ কি, সামনে যেহেতু ওয়াজ মাহফিল হবে বা অন্যান্য, তারা কিভাবে এগুলা কাজ করবে, এগুলা ওখানে আলোচনা হবে, তাদের এলমি আরো বিভিন্ন তারা কি আলোচনা করবে তাদের বিষয়, এটা আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই কৌমির সন্তান যিনি জামাতে যোগ দিয়েছেন, তারা তো কৌমি যারা আলেম ওলামা তারা তো কিছু পড়ালেখা করেন, কিতাবি এলম তারা রাখেন, তারা চেষ্টা করেন। তা আমি নিজেও একসময় কৌমি থেকে হেফজ করেছি। তারা সর্বোচ্চ কিতাবের সাথে তাদের একটা সম্পর্ক তাকে মোতালা করেন, চিন্তা চেতনায় শক্তিতে তাদের ভুল ত্রুটি হতে পারে, অনেক জায়গায় ভুল, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামাগণ তারা এগুলো সংশোধনী যে তাদের এটা ঠিক আছে, কিন্তু কিতাবাদির সাথে তাদের একটা কি সম্পর্ক রয়েছে। এখন এসে বলতেছে মৌলানা মওদুদীকে নিয়ে এই মানে যে কথাবার্তাগুলো বলেছেন এগুলা হচ্ছে তারা অন্যায় করতেছেন, এগুলা মৌলানা মওদুদী বলে নাই, এগুলা আরো ওই অনেক আলেম ওলামাগণ এমনকি ইমাম আবু হানিফা সহ আরো কয়েকজনের নাম ওখানে উদ্ধৃতি দিয়ে তারা বলেছেন, এর চেয়ে কোটিং কথা বলেছেন। তো কি বলেছেন উনি কয়েকটা উদ্ধৃতি দিয়ে ডকুমেন্টারি দিয়ে তারা বলতেছেন মৌলানা মওদুদী এই বলেছেন, আর ওই এগুলা তো অন্য আলেমরা এই বলেছেন। এখন তারা মূল আকিদার মানে এবং আলেমের মেইন স্ট্রিমে আছে, আর মৌলানা মওদুদী হয়ে গেল কি ওই বদ আকিদের। এটা কি হলো নি? তো এটা 2-4 মিনিটে আপনার আলোচনাটা কি করা উচিত ছিল, ইনডেট করা উচিত ছিল, মানে সমাপ্তি। আপনি কি বোঝাতে চাইছেন আমি বুঝে ফেলছি। মৌলানা মওদুদী এইরকম বলেছেন, এটা সত্য, এটা ঠিক আছে, এটা বলতেছেন, আর অন্যান্য আলেম ওলামাগণ আরও বলেছেন। আপনারা ওনাদের সমালোচনা করেন না, মৌলানা মওদুদীর সমালোচনা করেন, এটা বলে শেষ করে আপনার উচিত ছিল অন্য আপনাদের যে আয়োজনের যে মূল বিষয়ে আপনার চলে যাওয়া। করছে কি 32 মিনিট আলোচনা করেছেন। 32 মিনিট আলোচনার মধ্যে
মৌলানা মওদুদী যেখানে যেখানে কলম ধরে রসুলকে খোঁচা দিয়েছেন, বেয়াদবি করেছেন, ভুল করেছেন, ত্রুটি রয়েছেন, এগুলো আপনারাও স্বীকার করেন। মৌলানা মওদুদী ত্রুটি করেছেন, ভুল করেছেন, কথাটার শব্দের ওয়াইটটা ঠিক ছিল না, এগুলো আপনারাই বলছেন। দালালি করবেন না আলেম ওলামাগণ। আলেমরা যতদিন দালাল গোলামি করবেন, দালালি করবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের রাজ কায়েম হবে না। আপনার সংগঠনের অনেক নেতা কর্মী সংগঠন সহ উনি বলতেছেন মৌলানা মওদুদীর চিন্তাধারায় অনেক ত্রুটি বিচ্ছেদই থাকতে পারে। এটাকে আমরা অ্যাভয়েড করে আমরা আর বিষয়গুলাকে, সংগঠনটাকে আমরা আঞ্জাম দিচ্ছি। আর আপনি কমিটিকে কেনে এসে দালালি করতেছেন, ঠিক ছিল কেমন? মৌলানা মওদুদী বলেছেন মানবীয় দুর্বলতার কারণে যে ত্রুটি বিচ্ছেদই হয়েছে সেটাই হচ্ছে গুনাহ। এগুলো কয়েকটা আয়াতে কারিমে তারা উদ্ধৃতি দিয়েছেন, এগুলো আমি এখানে বললাম না, আপনাদের একটু বোঝার জন্য কঠিন হয়ে যাবে। বিশেষ করে লাস্টের দিকে গিয়ে উনি ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহুর কথাটা উনি এখানে আনছেন। এখানে মৌলানা মওদুদী বলেছেন মানবীয় দুর্বলতার কারণে রেসালতের ইসলামের কাজ করতে গিয়ে যে ত্রুটি বিচ্ছেদই হয়েছেন, বা এটাকে কি খতা অথবা জিল্লা অথবা গুনাহ বলেছেন, এইগুলা বলতেছেন। আরে ভাই, আপনি কার দালালি করতেছেন? মৌলানা মওদুদী শব্দের হাইটটা ওয়াইটটা যথাযথ ঠিক ছিল না, এটা স্বীকৃত বিষয়। মূল জামাতপন্থী আলেমরা অনেক যারা হক্কানি, ওই অন্ধভক্ত তারা না, যারা হক্কানি বুঝেন তারা বলতেছেন হ্যাঁ এখানে শব্দের ওয়াইটটা ঠিক ছিল না। হ্যাঁ, আর আপনি বলতেছেন এটা বলেছেন, উনি বলতেছেন ফিকহে আকবরের মধ্যে ইমাম আবু হানিফা এরকম বলেছেন, অমুক আলেম এরকম বলেছেন। মানে এই 32 মিনিট আলোচনার মধ্যে যেখানে রসুল এবং সাহাবীদেরকে খোসা দিয়ে মৌলানা মওদুদী কলম ধরেছেন, কথাবার্তাগুলো বলেছেন, এগুলা যথাযথ ছিল। এর চেয়ে আরো জঘন্য শব্দ বলেছেন এই ইমাম আবু হানিফা সহ অমুক অমুক অমুক, এবং ফতোয়া আলমগীরিত নাকি আসতেন। এবং যে সরকারি মাদ্রাসার মধ্যে যে আকীদার কিতাব যেটা রয়েছেন, ওই আকীদার কিতাবও এগুলা রয়েছেন। আরে আপনি কি বোঝাতে চাচ্ছেন মেসেজ? আপনারা রসুলের সাথে দুশ্মনী করে, বহুতান করে, আপনি 2-1 মিনিট কথা বললে ঠিক আছে, 32 থেকে 36 মিনিট আপনি কথা বলতেছেন, রসুলের সম্মানকে নিচে নামাচ্ছেন, শব্দমালাগুলোকে আপনি নিচে নামাচ্ছেন, মৌলানার মওদুদীর পক্ষে সাফাই গাচ্ছেন, এবং অন্যান্য আলেম ওলামাগণ এই চেয়ে জঘন্য ভাষা আপনি জাতিকে মেসেজ দিচ্ছেন। এই উগ্রতার দিকে কেন আপনারা টেনে নিচ্ছেন আমাকে বলেন? আপনি যখন কিতাবে ইলমি কিতাবগুলো পড়বেন, কোরআন হাদিসের এবং ইসলামী ইতিহাস নিয়ে যখন আপনি অধ্যয়ন করবেন, ইসলামের এখানে নানা বিষয় এখানে উঠে আসবে, যুদ্ধের ঘটনাতে অথবা সাহাবীদের বিভিন্ন বিষয়। আপনারা সম্প্রতি কারবালার ঘটনাকে এখনো মীমাংসা করে ইনসাফের জায়গায় এখনো স্থাপন করতে পারেন নাই। হযরত আমির মুআবিয়া নিয়ে, আবার এজিদের বিষয়, ইমাম হুসাইনের বিষয়, এগুলাকে এই ইসলামী ইতিহাসের তো এই বিষয়টাকে আপনারা, কিন্তু আমরা যারা দরবার এবং তাসাউফপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমরা অন্যান্য বিষয়গুলো যারা আমরা মেনে চলি, আমাদের কোনো সমস্যা হয় না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন কাতেবে ওহী এবং সাহাবী, আমরা যথাযথ ওনাকে সম্মান করি। ইমাম হুসাইন রাসূলের আহলে বাইতের অন্যতম একজন, এবং ওইটা আমার মাথার তাজ, এটা আমার ঈমান, এটা আমার ভালোবাসা, এটা আমার পেয়ারা, আমরা ওই বলে শ্রদ্ধা করি। ইয়েজিদ মালাউন লানাতুল্লাহি আলাইহি, উনি দুষ্কৃত, লম্পট, জেনাখোর, জুয়াখোর এবং বদমাশকে আমরা ওইভাবে তিরস্কার করি। এটাই তো আমরা করি। আপনাদের সমস্যা কোথায়? আমি এই যে 3টা কথা বললাম, এটা আমাদের গিয়া। এখন আপনারা অনেক সময় ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সময় ইমাম হুসাইনের হত্যার বিষয়ে ইয়াজিদের সরাসরি কোনো কি নাই, সম্পৃক্ততা নাই, এগুলো তো আপনারা বলেন। আমাদের তো কোনো দুর্বলতা নাই। আমাদের যে দুর্বলতা নাই, যে বয়ান, এটার পক্ষে আমরা হাজারো দলিল আদিল্লা দেব। আপনারা ইয়াজিদকে যে মানে রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা বলেছেন, আপনি একটা দলিল দেন তো। একটা দলিল লাগবে না, আপনার ছেলের নাম আপনি ইয়াজিদ রেখে দেখান, এটাই দলিল। যদি আপনি আপনার ছেলের নাম যদি রাখতে পারেন,
তাহলে এটাই আমি সর্বোচ্চ দলিল হিসেবে নেব। তাও তো রাখবেন না, এত গিরিত পাপিষ্ট বদমাস লম্পট এবং জুয়াবাজারি এরকম কি আপনি এটা রাখবেন না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই বুঝাচ্ছেন, ইমাম হুসাইন আমার পেয়ারা, আমার হৃদয়ের বাঁধন, আমার ভালোবাসা, আমার মাতার মুকুট, আমার রসুলের পাক পঞ্চতনের মধ্যে ইমাম হুসাইন একজন, এবং আমিরা মুয়াবিয়া আল্লাহ রসুলের একজন সাহাবী, ওনাকে শ্রদ্ধা ভালোবাসা যেটুকু হওয়ার কথা ওইটুকু তো আমরা চলি। আর ইয়াজিদ লানাতুল্লাহি মালাউন আমরা মালাউন বলি। তো এগুলো তো আমরা এইভাবে, আপনারা নয় বলেন। তো এখন আসুন, আপনারা এই আব্দুল হামিদ সহ আরো বিভিন্ন ফেসবুকে অনলাইনে আপনারা দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রিটিসাইজ করে নিম্নমানের শব্দ ইউজ করে তারা ঠিক ছিল, এই জাতের কথাও অনেক আলেমুল আযম বলেছেন, মৌলানা মওদুদী বলে নাই, মৌলানা মওদুদী আরো সহজ কথা বলেছেন, আরো জঘন্য কথা বলেছেন। এইভাবে বিভিন্ন ভিডিও আপনারা আসতেছে দেখবেন। আপনার আলেম হিসেবে এলমের আমানতদারিতা সম্পর্কে আপনি জানেন? আমার এই কথার উত্তর দেন, আমি এখানে শেষ করে দেব। আপনি একজন আলেম, হ্যাঁ এলম আছে, এটার যে একটা যে আমানতদারিতা রয়েছে, এটার যে একটা হক রয়েছে, এটার যে একটা চতুর্দিক দেখে এই এলমকে যে সঠিক জায়গায় যে ব্যবহার করতে হয়, ওই বিষয়গুলাকে আপনি মান্তিকগুলাকে আপনি জানেন? কোরআন হাদিসে অনেক দলিল আদিল্লা থাকবে, ইতিহাসের জায়গায় অনেক কিছু থাকবে। আপনি কি এলমদার হয়ে আপনি হুট করে সব কথা আপনি ফেসবুকে বলতে পারবেন না, হুট করে সব কথা আপনি পাবলিক প্লেসে বলতে পারবেন না, হুট করে কি সব কথা আপনি মানুষের সামনে আনতে পারবেন না। হ্যাঁ, আমারে একটু বলেন না, আপনি যে আলেম, আপনার ভিতরে যে একটা এলমের একটা আমানতদারিতা রয়েছেন, একটা হক রয়েছেন, এই বিষয়টা আপনি জানেন? আপনি মুক্তদাহাল বিষয়টাকে আপনি বোঝেন? ইসলামের ইতিহাস যখন আপনি স্টাডি করতে যাবেন, অনেক বৈচিত্র্য বা বিচিত্র বিষয় আদে আপনার সামনে আসবে। আপনি এগুলা নিয়ে তো আপনি স্টাডি করতে পারবেন, করবেন, অবশ্যই করবেন, কিন্তু যে বিষয়টা আপনার জন্য একটু এই বিষয়টা নিয়ে আপনি উম্মার সামনে তো আপনি খাতা ছোড়াছুড়ি করতে পারবেন না। আপনি এটা এলমির গভীরতা যান, আপনি কোরআন হাদিসও তেমনি ভাবে স্টাডি করতে পারলে অনেক কি বিষয় আদি আপনি উঠে আসবেন। এখন আপনি যদি বা আমল বা আইলম তাসাউফ বিশিষ্ট এবং কোরআন হাদিসের যে বিভিন্ন মান্তিকি বিষয় আদি আছে, এইগুলো সম্বলিত যদি একজন আলেম হন, আপনি হুট করে সব কথা আপনি পাবলিক প্লেসে বলবেন না। কোন কথা উম্মার জন্য জরুরি, কোন কথা উম্মার জন্য প্রয়োজন, ওই কথাটুকু আপনি বলবেন। আর যে কথাটুকু আপনি ইসলাম থেকে শিখছেন, কোরআন হাদিস থেকে আপনি জানতে পেরেছেন, ইসলাম ইতিহাস থেকে জানতে পেরেছেন, এটাই আপনি আমানতদারিতা রক্ষা করবেন, এটাই আপনার ভিতর রাখবেন। এখানে ওই ওয়াহাবির বাচ্চা আর হাসাহাসি করতেছেন, ওগুলো তো কমবক্ত। এখানে আমার কিছু ভাইরা বলতেছেন কওমি এবং তারা যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় ওই দল, তারা কিন্তু কিনা তারা সুরো হালকা ভাই এক। আমি এই কথা বিশ্বাস করতাম না, কিন্তু এখন দেখি এই কওমির বাচ্চা, এই গুস্তাহে রসুল, সে বিষয়গুলো ঠাট্টা করতেছেন। ওখানে আমি দেখলাম বলতেছেন কি এই আকীদার কিতাব আমাদেরকে পড়ানো হয় বয়ান আকারে, কিন্তু এটা যখন আমি স্কুলে যখন যেটা দরকার এটা পড়াই, কিন্তু বিস্তারিত পড়ানো হয় না। বিস্তারিত বলে এটা তো আপনার দরকার নাই। সে একটা উদাহরণ দিয়েছে, একজন আলেম নাকি একটা আকীদার কিতাব পড়ে সে বিষয়গুলা মানে মিলাই নিতে পারছেন না। ওনার উস্তাদের কাছে গিয়েছেন, ওনার উস্তাদ বলেছেন তোমাকে এই সাবজেক্টটা কে পড়তে বলেছে, এটা তো তোমার জন্য না। তো বলতেছে দেখছেন এই আকীদার কিতাবও আমাদেরকে পূর্ণাঙ্গভাবে খাতায় হলমে আমাদেরকে পড়াই না কেন, এরকম কিছু বিষয় আদি এখানে আছে। সেজন্য কেমন গুস্তাহ রসুল হলে, কেমন নাফাকি বিশিষ্ট মানুষ হলে এই জাতের বিষয়গুলা নিয়ে কি এত লো লেভেলের, এত নেরোমাইন্ডের মানুষ নিয়ে আপনি কোরআন হাদিসের এলমের জিম্মাদারি কেন নিতে গেছেন? এটা তো আপনার জন্য না। আবার বলছি, ইসলামের ইতিহাসে কোরআন হাদিসের মধ্যে অনেক বিচিত্র আপনি বিষয়াদি দেখতে পাবেন।
আপনি যেটুকু দরকার আপনি মানে চলবেন, যেটুকু দরকার উম্মার জন্য বলবেন, আর বাকি বিষয়টা ইসলামের জায়গায় থাকবে, অধ্যায়ের মধ্যে থাকবে, কিতাবের মধ্যে থাকবে, ইতিহাসে থাকবে। এটা নিয়ে আপনার উম্মা কিছু খাস আহাসুল খাস আম বিষয় আছে, এগুলাকে আপনারা পড়েন নাই। আপনি মুশাওয়ারা করবেন আলেম ওলামাদেরকে নিয়ে, আপনি ইস্তেহাদ করবেন, সেখানে আপনি আলোচনাগুলো আনতে পারবেন। আর আম জায়গায় তো আপনি সব বিষয় তো ইসলামের বিষয় আপনি দাঁড় করাইতে পারবেন না। সেই জন্য তো আপনাদের নেতাকর্মী যে অপকর্মগুলা করছে, লাইভে আসছে, জাতি জানছে, এগুলা একটা পাওয়ার সাথে সাথে এইভাবে ভাইরাল হয়ে আপনাদেরকে কলুষিত করে। আপনারা ছাড় দেন না কাউকে, তো আপনাদেরকে কেন ছাড় দিবে বলেন? আপনি ইসলামের বিভিন্ন নানা বিষয়াদি রয়েছে, বিচিত্রময় বৈচিত্র্য, এই বিষয়গুলো যখন আপনি পাবলিক প্লেসে আম জায়গা নিয়ে এসে হাসি তামাশার আপনি এই ইয়া করবেন, তখন তো পাবলিক, আরে আমার তো দুঃখ লাগে, আমি আলেমী হিসেবে একজন, তখন যারা বুঝে না তারা বলে যে ইসলামের মধ্যে এটা আছে, ইসলামের মধ্যে এটা আছে, আমার রসুলের সম্পর্কে এটা, আমার রসুল তো একজন সাধারণ মানুষ, আমার রসুল তো একমাত্র অনলি কোন কি প্রফেট। ওরা তো ইংরেজি গুলো এইভাবে বলে, হ্যাঁ এই বই এই মানুষ এই শব্দগুলো তারা বলে আমার রসুলের সামনে। আশ্চর্য লাগে। এগুলো বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন, তাদের শব্দচারিতা গুলো দেখবেন, এই মানুষ, এ কিতাব, এ প্রফেট। কম বক্ত বেয়াদব কোথাকার। এই যে নর্মালাইজেশন, এই যে শব্দ চয়নের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তাখফিফ করা, একদম মানে স্বাভাবিক ভাবে সাধারণ মানুষের মতো ওনার সানমান, ওনার বিষয়াদিগুলো বলা, এগুলা হচ্ছে বড় জুলুম করতেছেন। এগুলা জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, আমার রসুলকে আপনাদের খাতারে নেওয়ার জন্য, সাধারণ মানুষের কাতারে নেওয়ার জন্য বিভিন্ন শব্দ যেহেতু তাদের মধ্যে আছে, বসর, হ্যাঁ মানুষ বলেছেন, এই কাতার বসরিয়তের কাতারে এনে সাধারণ মানুষের আম তাবলিগের মতো নিয়ে আসার জন্য এই ওয়াহাবি মওদুদি এই কমবক্ত দুশ্মনের রসুল্লাহ কাজ করে যাচ্ছেন। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা সাবধান হন, আপনারা সোচ্চার হন, আপনাদের ঈমান, আপনাদের আকীদা, আপনাদের ভালোবাসা আরো ত্বরান্বিত করতে হবে, আরো আপনাদেরকে দিক বেদিক দেখে আপনাদেরকে চলতে হবে। আবার বলছি, তাদের বর্ণচোরাদের চরিত্রটা, তারা আমার রসুল সম্পর্কে যখন কথা বলে, এই মানুষ এই ওই ব্যক্তি, তারপর কোরআন নিয়ে যখন কথা বলে, এই কিতাবের মধ্যে, এই হাদিসের মধ্যে, এই জাতের নরমালাইজেশন শব্দগুলা তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমার রসুলকে সম্বোধন, রাসালাতকে সম্বোধন, কিতাবকে সম্বোধন, আউলিয়া কেরামদের সম্বোধন, সুফিদেরকে সম্বোধন করে এগুলা আরেকটা ধোঁকাবাজি করতেছেন মানুষদেরকে। মানে তাদের সম্পর্কে যে একটা মানুষ আদব, খুব মহব্বত, ইস্ক নিয়ে যে একটা যায়, দরবারে যায় এবং কথা বলে, ওই বিষয়টা থেকে এবং আমার রসুলকে আমাদের খাতারে এনে আম জায়গায় প্রতিস্থাপন করার জন্য একজন কমবক্ত গুস্তাহ রসুল, তারা মুফাসসির কোরআন উলামা পরিষদ নামে তারা কাজ করে যাচ্ছেন। তাদের থেকে সাবধান, ওই বর্ণচোরাদের থেকে সাবধান। আল্লাহর ওয়াস্তে বলবো, আমি পায়ে হাত দিয়ে বলবো, যারা আমার রসুলকে নরমালাইজেশন করতে চাচ্ছেন, সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে চাচ্ছেন, ওনার শান-ও-মানকে, ওনার চিন্তা শক্তিকে, ওনার রেসালতকে, ওনার এত বড় সুমহান যে কথাগুলো আমি একটু আগে উদ্ধৃতি দিয়েছি কোরআনের মাধ্যমে, তারা এই বিষয়টা আজিম যে শব্দ বলেছেন, এইগুলাকে নিচে নামাইয়ে সাধারণ পাবলিকের কাছে হাসি তামাশা করতে চাচ্ছেন। আপনারা তাদের থেকে আপনারা দূরে থাকবেন, তাদের থেকে আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন। আপনারা অলির দরবারে যাবেন, আপনারা সুফিদের সান্নিধ্য লাভ করবেন, আপনারা পীর মাশায়েখদের আপনারা সান্নিধ্য রাখবেন, অলি আল্লাহদের কাছে যাবেন, আপনারা উগ্রতাকে পরিহার করবেন। উগ্রতা পরিহার করার একমাত্র জায়গা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। উগ্রতা ডিপ্রেশনটা মুক্ত একটা সমাজ গড়তে হলে ওলিয়ে কেরামের দরবারে যেতে হবে, পীর মুর্শিদের দরবারে যেতে হবে, ওলিদের সোহবত পেতে হবে। একমাত্র পথ হচ্ছে আউলিয়ে কেরামের সোহবত, অন্যথায় আপনি উগ্রতা মুক্ত, ডিপ্রেশন মুক্ত সমাজ করতে পারবেন না। সেজন্য কবি বলেছেন, গর্তু হাহি হাম নসিনী বাহুদা
গো নসিনী দর হুজুরে আউলিয়া। আবার বলছি, গর্ত খাকে হাম নসিনী বাহুদা গো নসিনী দর হুজুরে আউলিয়া। আপনি যদি আল্লাহর পেয়ারা বনতে চান, আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি রব্বানি হতে চান, আপনি যদি হক্কানি হতে চান, আপনার ভিতরে যদি মদিনাওয়ালার যদি প্রেম যদি জাগাতে চান, মদিনাওয়ালাকে যদি আপনি হৃদয়ের বন্ধনে যদি আপনি যদি কি মাধুরী দিয়ে যদি আগিয়ে রাখতে চান, গর্ত হাগে হাম নসিনী বাহুদা যদি এটা পেতে চান, গো নসিনী দর হুজুরে আউলিয়া। আউলিয়া কারামের দরবারে যাও, আউলিয়া কারামের দরবারে যাও, সুফি ইজমের দরবারে যাও, ফির মাশায়েখ আলেম উলামাদের কাছে যাও। ওখানেই আপনি আল্লাহওয়ালা হওয়ার একমাত্র পথ হচ্ছে হক আউলিয়া কারামের দরবার। সেজন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকিন কুনতুম রব্বানিয়িন, ওয়ালাকিন কুনতুম রব্বানিয়িন। তোমরা সবাই অলি বনে যাও, তোমরা সবাই অলি বনে যাও, অলির দরবারে যাও। অলিদের ক্ষেত্রে আমি আল্লাহ বলতেছি, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সতর্কতা করতেছেন, আল্লাহ খবরদার, খবরদার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আউলিয়া গরম, আউলিয়া কেরাম গরম, ওয়াসদিকিন ওয়াসলিহিন গণ, অর্থাৎ সলিহিন আই ইয়ানি আউলিয়া কেরাম, যারা মুত্তাকি পরহেজগার, অর্থাৎ যাদেরকে আমরা সহজ বাংলায় বলি আউলি, ওলি বা আউলিয়া কেরাম, তাদের ক্ষেত্রে আলা ইন্না আউলিয়া, খবরদার নিশ্চয় আউলিয়া আল্লাহ, আউলিয়া কারামগণ আল্লাহর বন্ধু, এবং লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ডর নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ না এহকালীন। এখানে ইয়াহজানুন হাজানুন শব্দর অর্থ মানা দেখবেন, এখানে দুনিয়াবি যে ভবিষ্যৎ থাকে আমাদের জীবনের লাইফের, এই ভবিষ্যতের কথা বলে নাই। আল্লাহ বলেছেন ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াবি ভবিষ্যৎ সহ আখিরাতের যে পরকালের যে লম্বা একটা যে সময় রয়েছে, এটাকে তো আমরা ইংরেজিতে ফিউচার বলি, এটাকে ভবিষ্যৎ বলি। আল্লাহকে কোরআনে দিচ্ছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া কামের ক্ষেত্রে আউলিয়ারা আমার বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয়ও নেই, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো চিন্তাও নেই, তারা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আসুন, উগ্রতা মুক্ত, তথ্য সন্ত্রাস মুক্ত, তথ্য সন্ত্রাস অথবা জ্ঞান পাপিষ্ট মুক্ত একটা সমাজ গড়তে হলে সুফিজমের দরবারে যেতে হবে, আউলিয়া কেরামের সান্নিধ্য লাভ করতে হবে, সুন্নিদের খাতারে আসতে হবে, সুন্নি নিজেকে দাবি করতে হবে, সুন্নিয়ত নিজের ভিতরের মধ্যে অন্তরের মধ্যে লালন করতে হবে, এটা প্রচার করতে হবে, এই পরিচয় বহন করতে হবে। অন্যথায় কোন দল কোন পরিচয় দিয়ে আপনি নাজাত পাবেন না। এটাই আমি সুন্নি বলতে কোন নির্দিষ্ট কোন সম্প্রদায়কে আমি এখানে বলছি না, যে অলিকে মানে যে আমার রসুলকে সর্বোচ্চ সম্মান মর্যাদার জায়গায় রাখতে পারেন, আমলে দুর্বলতা থাকবে কিন্তু আদবে আহলাকে রসুলের হুব্বে রসুলের জায়গায় সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, উনি সুন্নি। বাদ বাকি যারা নর্মালাইজেশন করে আমার রসুলকে নিচের খাতারে নিয়ে আসতে চাচ্ছেন, তারাই হচ্ছে কমপক্ত গুস্তাহে রসুল, তারাই মওদুদি, তারাই রাফিজি, তারাই হারিজি। এই সমস্ত কুলাঙ্গারদেরকে এই দেশ থেকে সরকার পর্যন্ত বলবো, যারা উগ্রতা ছড়াচ্ছেন, যারা তথ্য সন্ত্রাস করতেছেন, যারা জ্ঞান পাপিষ্ট উম্মাকে বিপদগামী করতে চাচ্ছেন, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনতে হবে। আপনি জ্ঞানকে, আপনি রসুলের সম্মানকে কোন অবস্থায় কাঠাগরি দেখতে পারেন না, কোন অবস্থায় নর্মালাইজেশন করতে পারেন না, এবং মিথ্যা কথা বলতে পারেন না। ইতিহাসের দোহাই দিয়ে, বিভিন্ন স্কলারদের মতামত দিয়ে, কোন স্কলার, কোন ইতিহাসবিদ আমাদের একমাত্র অনুকরণের ব্যক্তি নন। ইতিহাস প্রণতা করেছেন, এটা আমার জন্য কিছু যায় আসে না, আমার জন্য যায় আসে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম মহা চরিত্র অধিকার হচ্ছে আমার রসুল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, সর্বোচ্চ চরিত্র হচ্ছে আমার রসুলের চরিত্র, ওটাকে আমরা আইডল মানি, ওটাকে আমরা মডেল মানি। ইতিহাসবিদ কি বলেছেন, প্রণেতা কি বলেছেন, তোমার স্কলার কি বলেছেন, ডাজ নট ম্যাটার। আমার আল্লাহ কি বলেছেন,
আমার রসুল কি বলেছেন সেটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। আমার রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো মুমিন হতে পারবে না, কখনো ইমানদার হতে পারবে না, বলতে পারবে না, স্বীকৃতি দিতে পারবে না, যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমার ছেলের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, তোমার এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আজমাইন, আমি রসুলকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবেন না, ভালোবাসার সর্বোচ্চ জায়গা রাখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মুমিন ইমানদার দাবি করতে পারবে না। এটাই আমার রসুলের স্বীকৃতি। কোরআনে আরো দেখলে কুসতে দেখা যায়, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমু, ফালা ওয়ারাব্বিকা, ওই রবের শপথ। আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআনে এরশাদ দিচ্ছেন এবং নবীকে বলতেছেন, হে মাহবুব আপনি বলে দেন, ওই রবের শপথ যার কুদরতে আপনি আমার সকলের মৃত্যুবরণ করতে হবে, ওই রবের শপথ, হাত্তা ইউহাক্কিমুম, যতক্ষণ না আপনার বিচার, আপনার ফয়সালা, আপনার মতামত অনায়াসে গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান দাবি করতে পারবে না। এই যদি কোরআনের স্বীকৃতি, এই যদি হাদিসের স্বীকৃতি হয়, আপনি স্কলারের নামে ইতিহাসবিদগণ কি বলেছেন, ইমাম আবু হানিফা কি বলেছেন, ফতোয়া আলমগীরিতে কি বলেছেন, ফতোয়া ফিকহে আকবরে কি বলেছেন, এটা তো আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সুফিজমগণ, ওলিয়া কেরামগণ ইসলামকে কোন চোখে দেখেছেন, ইসলামের বিষয় কি দিয়েছেন, আমরা ওই চোখে ইসলামকে দেখতে চাই। আপনারা ইতিহাসের দুগায় দিয়ে আরেকবার এই শতাব্দীতে এসে উম্মাকে পথভ্রষ্ট করার জন্য, উম্মাকে বিপদগামী করার জন্য এই পায়ে পড়ে উলামা পরিষদ নামে এবং উলামা মুফাসসির পরিষদ নামে আপনারা ওই উম্মাকে আপনারা ধোঁকা দিচ্ছেন। আপনারা সতর্ক হন, আপনাদের মুখোশ আবার উন্মোচন করা হবে। ইতিহাসের পরম্পরায় 1947 থেকে 71 থেকে 24 থেকে সমসাময়িক বিষয়ে আপনাদের চরিত্র মুখোশ উন্মোচন এই সাধারণ মানুষরা করেছেন, আলেম উলামা করেছেন। আপনারা আবার যে নাহক বাতিল, এটা আবারও প্রমাণিত হবেন। আপনারা সাবধান হন, ওই কাজ থেকে আপনারা ফিরে আসুন। আপনাদেরকে কারা টাকা দিচ্ছেন, কারা বিদেশি আমেরিকা সৌদি আরবের রিয়াল দিয়ে আপনাদেরকে এই কাজগুলো করায়, এগুলো আমরা বুঝি। আপনারা ওখান থেকে ফিরে আসুন, অন্যথায় হক আউলিয়া কেরামের প্রেমিক সুফিগণ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগণ, নবী প্রেমিকগণ, রসুল প্রেমিকগণ, ওলি প্রেমিকগণ আবার যে গোটে আপনাদের মুখোশ উন্মোচন করে আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবে। সরকার প্রধানকে এই উগ্রতা সৃষ্টিকারী ও সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে বহসের আওতায় এলমি আলোচনার আন্ডারে এনে বিষয়গুলো স্পষ্ট করবে, অন্যথায় তারা চুপ থাকবে। মানুষ ওলিকে কারামের মাধ্যমে ইসলাম চিনেছেন, সুফিজমের মাধ্যমে ইসলাম পেয়েছেন, বুঝেছেন। তাদের তরে আমরা জীবন দিয়ে, আমরা তাদের প্রদর্শিত অনুসরণ করে আমরা একজন নাজাতপ্রাপ্ত হয়ে আমরা জান্নাতের উত্তরসূরি হতে চাই। আমরা এই আশা ব্যক্ত রাখবো এবং সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বিনয়ী, যাদের মধ্যে উগ্রতা নাই, তাদেরকে আমি আহ্বান রাখবো, আপনারা সর্বদা সতর্ক থাকবেন, সর্বদা আপনারা সতর্ক রাখবেন, ইসলামকে জানবেন, স্টাডি করবেন, বুঝবেন, ওলিয়া কেরামের দরবারে যাবেন, হোক আলেম উলামাদের সাথে রিলেশন রাখবেন। এই সমস্ত গুস্তাহে রসুলদের ব্যাপারে আপনারা সর্বোচ্চ সতর্কতা রাখবেন, ওলিয়া কেরামের দামান ধরবেন। এর ভিতরে আপনার জন্য শান্তি, পরকালে মুক্তি, এবং সেই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ তাআলার কাছে আমার এলমি, আমলি এবং আমার জিসমানি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব দান করুক, কামিয়াবি নসিব দান করুক, আমিন। পরকালে সবাইকে একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ছাতার নিচে একসাথে জান্নাতে দেখা হওয়ার সৌভাগ্য দান করুন, এই আশা ব্যক্ত করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকুন। এই সমস্ত বর্ণচোরাদেরকে, এই সমস্ত এই জ্ঞান পাপিষ্ঠদেরকে তাদের মুখোশ উন্মোচন করার জন্য আপনাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকুক, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।